আচ্ছা, আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ডেরিভেটিভ ব্যাপারটা কি, বা আমরা যে ডিওয়াই বাই ডিএক্স লিখি। বাট আমি এভাবে লিখে ফেললাম ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, এটা মানে আমি লিখি 2x। ডি বাই ডিএক্স হচ্ছে সাইন এক্স, এটা আমি লিখে ফেললাম কজ এক্স। তো এই যে ডি বাই ডিএক্স ব্যাপারটা কি, সেটা আমরা একবার বোঝার চেষ্টা করি। এটা ডি বাই ডিএক্স সাইন এক্সটা তো কট এক্স হতে পারতো, বা এটা জিরো হতে পারতো, অন্য কিছু হতে পারতো, বাট এক্সাক্ট কজ এক্স কেন হচ্ছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে আমরা কি করছি, কয়েকটা ফর্মুলা মনে রেখে অঙ্কগুলো করে ফেলেছি, কিন্তু আমরা সাধারণভাবে অনেকেই আমরা জানি না সেটা হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স ব্যাপারটা কি। এটা আমাদের বইতে একটা মানে ডেফিনেশন ডিওয়াই বাই ডিএক্স এর লেখা আছে, সেটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা এবার আমরা আর একটা জিনিস শিখেছি ডিওয়াই বাই ডিএক্স, সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, আর ট্যান থিটা মানে আমরা কি শিখেছি, যে পারপেন্ডিকুলার আপন বেস, তাই তো? আমরা মোটামুটি এত দূর এইটুকু আমরা ডেরিভেটিভ সম্পর্কে জানি। ও ব্যাপারটা ডেরিভেটিভ ব্যাপারটা আসলে কি একটু দেখি। আচ্ছা, তার আগে একটুখানি বলি, আমরা আজকে যেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে নিউটনের অ্যাপ্রোচ। ঠিক আছে, আর একটা অ্যাপ্রোচ আছে যেটা ডেকার্ট দিয়েছিলেন, উনি ট্যানজেন্টের স্লোপ নিয়ে একটা অ্যাপ্রোচ দিয়েছিলেন, খুব সুন্দর অ্যাপ্রোচ, সেটা আমরা পরের দিন আসব। এবার আমাদের কাছে এই ডিওয়াই বাই ডিএক্স বা ট্যান থিটা বা ডেরিভেটিভ, এইগুলোর এত গুরুত্ব কি? অন্য কিছুরও তো আরো গুরুত্ব থাকতে পারতো, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব এটার কেন? এটা মানে স্লোপ। তো এই যে ডিওয়াই বাই ডিএক্স যে ব্যাপারটা, সেটা একটা কোনো কার্ভের আমরা যদি অ্যাপ্রক্স ভ্যালু বার করতে যাই, তাহলে সেটা হচ্ছে স্লোপ ইজ দ্য বেস্ট অ্যাপ্রক্স ভ্যালু অফ আ গ্রাফ। সেই জন্য আমরা যখনই একটা কার্ভের ছোট অংশ কেটে নেব, তখন ডেরিভেটিভ করে নিলে সেটা হচ্ছে বেস্ট অ্যাপ্রক্স ভ্যালু পেয়ে যাব। আবার সেটাকে সামেশন করে দিলে, সেটা আবার বা ইন্টিগ্রেট করে দিলে, সেটা আবার সেই কার্ভ আমরা পুনরায় ফিরে পেতে পারি। ঠিক আছে, সেটা একটা আলাদা দিক। তো আমরা একটু ডেরিভেটিভ ব্যাপারটা কি জানি একটু দেখার চেষ্টা করি। ধরো আমি এ থেকে বি পয়েন্টে যাব। ঠিক আছে, আমি এ থেকে বি পয়েন্টে যাব, ধরে নিচ্ছি আমি 20 কিলোমিটার, আর আমি যাব হচ্ছে, আচ্ছা 20 কিলোমিটার অনেক বেশি রাস্তা, 5 কিলোমিটার, আমি যাব 10 মিনিটে। তাহলে আমার স্পিড কত হবে? তাহলে আমরা ক্লাস 10-এ শিখেছি স্পিড মানে কত, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? আচ্ছা, আমাদের ডি এর ডি থাকবে একটা, তাহলে এগুলো বড় হাতে নিয়ে, ডিস্টেন্স বাই টাইম, তার মানে 5 কিলোমিটার বাই 10 মিনিট, তার মানে হাফ কিমি পার মিনিট, তাই তো? এবার আমি এখান থেকে এ থেকে বিতে আমি অ্যাভারেজ স্পিড আমি কত পেয়েছি, হাফ কিমি পার মিনিট। এই যে ব্যাপারটা আমরা পুরোপুরি ঠিক বলে জানি না। এই যে স্পিড ব্যাপারটা হচ্ছে ডি ফাইনাল মাইনাস ডি ইনিশিয়াল, দুটো ডিস্টেন্সের যোগফল বা এই মানে ডিফারেন্স,
আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এই যে টি ফাইনাল মাইনাস ডি ইনিশিয়াল এটাকে আমরা বলি ডেল ডি। তাহলে আমরা যে ডেল এক্স লিখি সেটা আমরা কি হবে আমাদের কাছে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, তাই তো? তো এটাকে আমরা তাহলে কি বলবো? এটাকে বলবো ডেল টি। এবার এই ক্ষেত্রে আমার প্রথমে যাত্রাপথ 0 ছিল, সেখান থেকে 5 কিমি গেছি, তার মানে এটা 0 আর এটা হচ্ছে 5। এখানেও হচ্ছে ফাইনালে হচ্ছে 0, এই ইনিশিয়ালে আমার মানে সময়টা 0 ছিল, আর এটা হচ্ছে আমার 10 মিনিটে গেছি। এবার সময়টা তো এইভাবে ক্যালকুলেট করা যায় না যে আমি 10 মিনিটে গেছি মানে আমি এখানে শুরু করেছি 10টা 20-তে এম বা পি, আচ্ছা এম, আর আমি পৌঁছেছি 10টা 30-এ। ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আমার কোনো ডাউট থাকার কথা নয়। আচ্ছা, এবার একটা জিনিস ভাবি, তাহলে আমার স্পিডটা যেটা সেটা হচ্ছে ডেল ডি বাই ডেল টি, এটা। এবার নিউটন ভাবলো যে আমার যাত্রাপথ এখান থেকে এই অবধি যাচ্ছি, মাথায় আপেল পড়ে কত কিছু ভুলভাল ভাবতে শুরু করেছে। জাস্ট পরের মুহূর্ত, যাক সেই মানে একটা আছে না যে এক পলকে একটু দেখা, তো আমি জাস্ট পরের মুহূর্তে যে সময়টা সেটা একদম শূন্যের কাছাকাছি একটা সময়, মানে এক মুহূর্ত মানে কত, 1 সেকেন্ডেরও অনেক কম এরকম একটা সময়। তো সেই সময়ে আমার স্পিড কত হবে সেটা নিউটন ক্যালকুলেট করার চেষ্টা করলো। তাহলে স্পিড মানে কত, আমার ডেল ডি বাই ডেল টি। এবার আমি জাস্ট পরের মুহূর্তে মানে ধরে নিচ্ছি আমি 0.00000 আর অনেকগুলো 1 মিনিট পরে, আমি যেহেতু এখানে ইউনিটটা মিনিট নিয়েছি, সেকেন্ড নিলে আর একটু মানে ভালো হতো। তো একদম জিরোর শূন্য, মানে কি বলবো, অনেকগুলো মানে জিরোর পরে ধরো আমি 11টা শূন্য, মানে এটা একদম শূন্যের কাছাকাছি একটা সময়। তো তার মানে আমরা বলতে পারি এখানে আমি ধরো এই ডিস্টেন্সটা পৌঁছালাম, এখান থেকে এটা হচ্ছে ডেল ডি, আর ডেল টিটা তো আমার শূন্যের খুব কাছাকাছি। তাহলে আমি এখানে লিমিটের ইউজ করতে পারি, লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ডি বাই ডেল টি। এইটাকে নিউটন বললেন যে ডি অফ ডি বাই ডি অফ টি। আমার যে নিচের যে পার্টটা সেটা আমার শূন্য, মানে সরি শূন্যের কাছাকাছি। এবার নিচের পার্টটা যদি শূন্য হতো বা ডেল টি ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে কি আমার যাত্রা শুরু হতো? যাত্রাটা শুরু হতো না। তাহলে তখন এই যে স্পিডটা কি হতো, স্পিডটা আনডিফাইন হতো না, আমার কোনো মানে এক্সাক্ট ডেটা নেই, তাই না? আচ্ছা, এবার নিউটন বললেন যে এটা ডেরিভেটিভ, ডেল ডি ডিভাইড বাই ডেল টি। তার মানে ডেরিভেটিভের বেসিক ডেফিনেশন কি, যে চেঞ্জ অফ ডিস্টেন্স আর ভেরি স্মল চেঞ্জ অফ টাইম। তাই না?
এবার আমরা ধরো মানে ডি বাই ডিএক্স আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, এটা আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। কেন আমি 2x স্কোয়ার লিখলাম, এটা 2x, ঠিক আছে। আমি একটা প্যারাবোলা y ইকুয়াল টু এক্স স্কোয়ার এঁকে নিলাম। এর উপরে আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, x1 y1 আর x2 y2। তাহলে ডেল ওয়াই, আচ্ছা ডেল ওয়াই করার আগে আমি একটা জিনিস দেখি, এই যে কার্ভের স্লোপটা কি করে ডেরিভেটিভটা হচ্ছে সেটা আমি এখানে দেখি। তাহলে এই কার্ভের স্লোপটা বেসিক্যালি এটা, তাহলে এটার একটা করে নাম দিয়ে দাও এ বি সি। তাহলে আমার ট্যান থিটা কি হচ্ছে, ট্যান থিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিসি বাই এসি। এবার বিসি মানে কত, এই পুরোটা হচ্ছে y2 আর এখান থেকে এটা হচ্ছে y1, তার মানে y2 মাইনাস y1, তার মানে ট্যান থিটা হচ্ছে কত, y2 মাইনাস y1 ডিভাইড বাই এসি মানে কত, সিমিলারলি x2 মাইনাস x1, এটা হচ্ছে ট্যান থিটা। এবার যদি আমি বিটাকে আস্তে আস্তে সরিয়ে আনি এদিকে, ছবিটা একটু কেমন একটা দেখাচ্ছে, একটু কিছু জিনিস মুছে নিই, মুছতে গিয়ে অনেক কিছু মুছে গেল। আমি যদি বি পয়েন্টটাকে সরিয়ে সরিয়ে আমি এ এর খুব কাছাকাছি আনি, তাহলে দেখি দুটো এখানে থিটাটা যেরকম ছিল সেরকমই থাকবে, আর এই যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে আর বড় ত্রিভুজ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, তার মানে থিটাটা একই থাকবে। তাহলে যদি আমার ডেল এক্সটা খুব শূন্যের কাছাকাছি হয়, তাও থিটাটা আমার কি হবে, ট্যান থিটাটা আমার সেই ডেরিভেটিভের সমান হবে, কারণ মানে এই মানে এটার সমান হবে। কারণ কি, কারণ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, তাই তো। আচ্ছা যাই হোক, সেটাতে আমরা আসছি। তাহলে আমার যেটা পেয়েছি সেটা হচ্ছে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এবার আমি যেহেতু মানে বি পয়েন্টটা আমি এ পয়েন্টের খুব কাছাকাছি এনেছি, তাহলে আমি বি পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট সেটা আমি এভাবে লিখে নিই, x1 প্লাস এইচ বা ডেল এক্সও লিখতে পারতাম, যেখানে এইচ টেন্স টু 0, ঠিক আছে। তাহলে আমি এটা কিরকম বলি, এটা যদি x1 হয় মানে এ পয়েন্ট হয়, একদম তার কাছে এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা কত, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই টু স্কোয়ার ইকুয়াল টু এক্স টু এর স্কোয়ার, তাহলে এক্স টু এর স্কোয়ার মাইনাস সিমিলারলি এক্স ওয়ান এর স্কোয়ার ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো আমার যেটা আসে সেটা হচ্ছে ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, সেটা কত, এক্স ওয়ান প্লাস এক্স টু। এটাকে আমি লিখতে পারি যে এক্স ওয়ান প্লাস এইচ, তার মানে 2x1 প্লাস এইচ, ঠিক আছে। আমি যেটা পেয়েছি, আচ্ছা একটু পরের পেজে যাই, ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স এটা মানে 2x1 প্লাস এইচ।
এবার যেহেতু h টেন্স টু 0 আর x2 ইকুয়াল টু x1 প্লাস h, তাহলে x2 মাইনাস x1 এটা মানে h, আর এটা হচ্ছে ডেল x, এটা হচ্ছে h। তাহলে আমি এখানে লিখে দিতে পারি না যে লিমিট ডেল x টেন্স টু 0 ডেল y বাই ডেল x, এটা হচ্ছে লিমিট h টেন্স টু 0, যেহেতু ডেল x টেন্স টু h, এই ডেল x ইকুয়াল টু h, আর 2x1 প্লাস h, এইটা মানে হচ্ছে আমার ডেরিভেটিভ, একটু আগে শিখেছি আমরা, তার মানে dy বাই dx, এইটা হচ্ছে 2x1, তাই তো? তাহলে আমরা ডেরিভেটিভ অফ ডি অফ dx স্কোয়ার, ও বাবা স্কোয়ার কেন বলছি, এইটা হচ্ছে 2x। ক্যালকুলাসের মজা হচ্ছে আমাদের ক্যালকুলাস একটা বিশাল বড় জগৎ, সেই জগতে আমাদের কাছে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, লিমিট, কন্টিনিউটি, এই চারটে ব্যাপার খুব ভালো করে শিখতে হবে। তারপরে এরপরে আমাদের ডবল ডেরিভেটিভ আসবে, ডবল ইন্টিগ্রেশন আসবে, কমপ্লেক্স নাম্বারের ইন্টিগ্রেশন আসবে, কমপ্লেক্স নাম্বারের ডেরিভেটিভ আসবে, ভেক্টরের ডেরিভেটিভ আসবে, মানে ভেক্টরের ক্যালকুলাস আসবে, ম্যাট্রিক্সের ক্যালকুলাস আসবে। এই যে পুরো ব্যাপারটা, হয়তো ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, লিমিট, কন্টিনিউটি, এই ব্যাপারটা শিখতে আমাদের কাছে টোটাল 6 মাস লাগবে। আর হায়ার ম্যাথমেটিক্সের এই পুরো ব্যাপারটা যদি আমাদের মানে এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে, বেসিক ব্যাপারগুলো, তাহলে এটা আমাদের পুরোটা শিখতে হয়তো 6 মাস লেগে যাবে। ঠিক আছে? সুতরাং এটা আমাদের শেখাটা খুব জরুরি। এবার আমরা যদি ক্যালকুলাসটা না বুঝে শিখি তাহলে বেশ গন্ডগোল আছে, আলটিমেটলি কি করছে বুঝতে পারবো না, কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে, অঙ্ক করতে হবে, সেটা অ্যাপ্লাইড কাজকর্ম করা বেশ মুশকিল। আচ্ছা, আর একটা দেখি, তাহলে আমার ডি বাই ডিএক্স এক্স, এটা হচ্ছে 1, এটা তো আমরা এইভাবে কেটে দিই, সেই জন্য এটা 1 হয়ে যায়। আসলে ব্যাপারটা কি, আমি y ইকুয়াল টু এক্স নিয়ে নিলাম, কার এখানে দুটো পয়েন্ট নিয়ে নিলাম, x1 y1 আর x2 y2। তাহলে ডেল y বাই ডেল এক্স এটা কত, y2 মাইনাস y1, আর নিচে হচ্ছে x2 মাইনাস x1। যেহেতু y ইকুয়াল টু এক্স, তাহলে ডেল y বাই ডেল এক্স এটা কি হবে, x2 মাইনাস x1 বাই মাইনাস x1, এটা হচ্ছে 1, তাই না? তাহলে আমার ডেল y বাই ডেল এক্স এটা যদি, এটা আমার অলওয়েজ 1, তাহলে আমার ডেল এক্সটা এই যে দুটো পয়েন্ট আমি আস্তে আস্তে কাছে সরিয়ে আনলাম, তাহলে আমার স্লোপটা বেসিক্যালি কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার যদি ডেল এক্স টেন্স টু 0 হয়, আমি এখানেই বসিয়ে দিই, লিমিট ডেল এক্স টেন্স টু যদি আমি 0 বসাই, তাহলে সেটাই 1 হয়ে যায়, এটা হচ্ছে dy বাই dx, তাই না? এবার আমি একটা বড় কিছু নিই, একটু বড় একটা ফাংশন নিই, যদি আমি y ইকুয়াল টু এক্স কিউবের ডেরিভেটিভ করার চেষ্টা করি, তাহলে আমি প্রথমে কি করব, ডেল y বাই ডেল এক্স নেব, এটা মাঝে মাঝে পালিয়ে যায়, তাহলে x2 এর কিউব y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা মানে x2 এর কিউব মাইনাস x1 এর কিউব ডিভাইড বাই x2 মাইনাস x1, সেটা মানে কত, সেটা মানে হচ্ছে x2 এর স্কোয়ার প্লাস x1 x2 প্লাস x1 এর স্কোয়ার। এবার আমি x2 মানে x1 প্লাস h লিখে ফেলতেই পারি, তাই যদি হয় তাহলে x1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস x1 প্লাস h প্লাস x1 এর স্কোয়ার, এটা হচ্ছে ডেল y বাই ডেল এক্স। এবার লিমিট ডেল এক্স টেন্স টু 0,
তাহলে আমি এখানে লিখে দিতে পারি লিমিট এইচ টেন্স টু 0, কারণ ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে যেহেতু আমার আনডিফাইন্ড কোনো ফর্ম নেই, তাহলে আমার এইচগুলো 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে কি x1 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে x1 ইন্টু x1, তাহলে x1 এর স্কোয়ার আর x1 এর স্কোয়ার, তাহলে 3x1 এর স্কোয়ার। তাহলে এটার ডেরিভেটিভ কত আসছে? 3x স্কোয়ার। তাই তো? ঠিক আছে, এবার আমি আরো একটু বড় ফাংশনে যাই। কিরকম ফাংশন? সেটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 16 এর আমি ডেরিভেটিভ করব। তাহলে কি করে করব? তাহলে সিমিলারলি আমি ডেল ওয়াই বাই ডেল এক্স করবো। সেটা হচ্ছে x2 টু দি পাওয়ার 16 মাইনাস x1 টু দি পাওয়ার 16, আর নিচে হচ্ছে কত? x2 মাইনাস x1। তার মানে কি হচ্ছে, এখান থেকে আমি লিখতে শুরু করি। তাহলে x2 8 প্লাস x1 হোল টু দি পাওয়ার 8 ইন্টু x2 হোল টু দি পাওয়ার 4 প্লাস x1 হোল টু দি পাওয়ার 4, x1 এর স্কোয়ার প্লাস x2 এর স্কোয়ার আর x1 প্লাস x2, আর x1 মাইনাস x2, আর নিচে x1 মাইনাস x2 কেটে যায়। এবার আমি এটাকে এইভাবে লিখে ফেলতে পারি না, যে x1 প্লাস এইচ এটার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 প্লাস x1 হোল টু দি পাওয়ার 8 ইন্টু x1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 প্লাস x1 হোল টু দি পাওয়ার 4, আর x1 প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস x1, এখানে হচ্ছে x1 প্লাস x1 প্লাস এইচ। এবার যদি আমি এইচ টেন্স টু 0 বসাই, তাহলে আমার থাকে কি 2x1, এখানে আমি যদি লিমিট এইচ টেন্স টু 0 বসিয়ে দিই, এখানে তাহলে আমার এটা ডেল এক্স বাই ডেল ওয়াইটা আমার হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, 2x1 টু দি পাওয়ার 8, আর এখানে হচ্ছে 2x1 টু দি পাওয়ার 4, 2x1 এর স্কোয়ার আর হচ্ছে 2x1, তাহলে কত হচ্ছে 4, এই 2 2 4, 4 4 16, 16, 8 4 12, 14 আর 1 15, তাহলে x1 টু দি পাওয়ার 15। তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 16 কত? 16 x1 টু দি পাওয়ার 15, তাই তো? এবার তাহলে আমরা যে কোনো গ্রাফ, ধরো y ইকুয়াল টু সাইন এক্স, এটার আমরা ডেরিভেটিভ করে ফেলতে পারবো, বা y ইকুয়াল টু কজ এক্স এর আমরা গ্রাফ ডেরিভেটিভ করে ফেলতে পারবো, তাই তো? এবার পরের দিন আমরা আর একটা জিনিস শিখবো, সেটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ফার্স্ট অ্যাপ্রোচ মানে ছিল, কিন্তু সেটা ক্যালকুলাস হয়নি বলে সেই জন্য মানে নিউটনকে বলা হয় যে নিউটন ক্যালকুলাস বানিয়েছিলেন, কিন্তু ডেকার্ট ফার্স্ট দেখিয়েছিলেন কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে কোনো একটা কার্ভের স্লোপ, একটা পয়েন্টের স্লোপ, ট্যানজেন্টের স্লোপ বার করা। সেটা ডেকার্টের একটা খুব বিখ্যাত স্টেটমেন্ট আছে। আমরা এইটা এই ভিডিওতে প্রথম করলাম, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা একটু জটিল নয়, এটা একটু সহজ। ডেকার্টের অ্যাপ্রোচটা যারা কোঅর্ডিনেট জিওমেট্রি ভালো জানে না বা থিওরি অফ ইকুয়েশন যাদের ভালো আইডিয়া নেই, তাদের জন্য একটু কঠিন হবে। সেই জন্য ডেকার্টের অ্যাপ্রোচটা আমরা পরের ভিডিওতে করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটুখানি বলি, সেটা হচ্ছে ডি বাই ডিএক্স, এটা সি, এটা কেন শূন্য হয়? যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কেন শূন্য হয়, এটা একবার আমরা বাড়িতে চিন্তা ভাবনা করব, বাট গ্রাফ দিয়ে। ক্যালকুলাসের আমরা অঙ্ক করার জন্য অঙ্ক কষে খাতা নষ্ট করব না, খাতা নষ্ট করব গ্রাফ এঁকে, ঠিক আছে? আর জিওমেট্রিতে যেটা করব,
সেটা হচ্ছে ছবি এঁকে। ঠিক আছে? যখন আমরা জিওমেট্রি শেখার চেষ্টা করব তখন দেখা যাবে। ঠিক আছে তাহলে আজকে এই অবধি।